পিএলআইডি কি? ধন্যবাদ আপনাকে। পিএলআইডি কে যদি আমরা ইলাবোরেট করি, এটাকে বলা হয় যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো সেটা কি জিনিস আমি একটু দর্শকদের দেখাই যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা, যেটাকে আমরা কশেরুকা বলি, যেটা বাংলায় কশেরুকা, ইংরেজিতে বলি ভার্টিব্রা। এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেই ডিস্কটা যখন পিছনের দিকে একটু সরে যায়, সাধারণত এটা পোস্টোল্যাটারালি সরে, আমরা বলি পিছনের দিকে এবং একটা সাইডে, যে কোনো একটা সাইডে। তো এই সরে যে নার্ভগুলা, যে হলুদ হলুদ নার্ভগুলো যাচ্ছে, যেটা আমাদের কোমর থেকে পায়ের দিকে যায়, সেই নার্ভের উপর চাপ লেগে যায়। এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল ভাষায় বলি পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মূলত স্যার নার্ভের যে ডিস্কটা সরে যায় বা চাপ লেগে যায়, সেটাকেই আমরা মূলত পিএলআইডি বলবো। এক্স্যাক্টলি। জানতে চাচ্ছিলাম যে পিএলআইডি হলে রোগীর কি কি উপসর্গ দেখা যায়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা। মানুষ কিভাবে বুঝবে যে আমি পিএলআইডিতে আক্রান্ত কিনা? সাধারণত আমরা দেখতে পাই, যদিও এটা কোমরের সমস্যা, কোমর থেকে পায়ের দিকে যে নার্ভটা গেছে সেই নার্ভের উপর চেপে যায়। অনেক ক্ষেত্রে আমরা রুগী পাই যাদের কোমরে কোনো ব্যথা থাকে না, তাদের ব্যথাটা শুরু হয় আমাদের গ্লুটিয়াল রিজন, যেটিকে মেডিকেল ভাষায় গ্লুটিয়াল রিজন বলি আমরা, উরুর পিছন দিকে, এবং সেখান থেকে শুরু করে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত পেইনটা ছড়িয়ে যায়। পেইনটা কখন বেশি হয়? যখন পেশেন্ট একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বা একটু হাঁটাচলা করে। রোগীদের উপসর্গ এমন থাকে যে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর উনি দাঁড়াতে পারে না, মনে হয় যে আমাকে বসতেই হবে, একেবারে ম্যান্ডেটরি একটা বসা। বা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে মনে হচ্ছে যে আর হাঁটতে পারছি না, পাটা ভারী হয়ে যাচ্ছে, ঝিনঝিন অবশ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বসে রেস্ট নিলে আবার পেনটা কমে যায়। আর্লি স্টেজে এরকম উপসর্গ থাকে, কিন্তু পরবর্তীতে যদি এটা ট্রিটমেন্ট সঠিক না হয়, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে খারাপের দিকে যায়। তখন রেস্টিং পজিশন, দ্যাট মিনস বসে থাকলেও ব্যথা, শুয়ে থাকলেও ব্যথা, পায়ের উপর ভরই দিতে পারে না, খুব শুটিং একটা পেইন হয়, মানে খুব শার্প একটা পেইন, যেটা পেশেন্টকে বেয়ার করাটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, তো এইটা মূলত কাদের বেশি হয়? তরুণ, তরুণী, নারী, পুরুষ, বয়স্ক, শিশু? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে কোনো বয়সে এটা হতে পারে, তবে আমরা যেটা দেখতে পাই যে কয়েক ক্যাটাগরির পেশেন্ট পাই, যে অনেক সময় থাকে ইয়াং পেশেন্ট। আমরা অনেক সময় জিমে ভারী জিনিস উঠাতে যাই, হঠাৎ করে উঠাতে যেয়ে দেখা যাচ্ছে তার ওই ভার উত্তোলনের ফলে হঠাৎ করে ডিস্কটা সরে গেছে, এরকম আছে। অনেকে আছে অসাবধানতাবশত আমরা নিচু হয়ে কিছু একটা নিতে গেলাম, যেমন জুতার ফিতা বাঁধতে গেলাম বা বেসিনে মুখ ধুতে গেলাম, হঠাৎ করে ডিস্ক বালজিং হয়ে যেতে পারে। কারণ আমাদের যে জীবনযাত্রা প্রণালী, এখন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকের ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ব্যাকের যে মাসেল বা কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, এবং এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট, যেগুলো এটাকে সঠিক জায়গায় ধরে রাখে। এই মাংসপেশি এবং লিগামেন্টের যে উইকনেস, সেটা থেকেই মূলত এই ডিস্ক প্রোল্যাপসটা হয়ে যায় আমরা এই সামনের দিকে ঝুঁকার ফলে। তো এটা আসলে যে কোনো এজেই হতে পারে, তবে পুরুষ মহিলা যদি আমরা করি, যে ডিফারেন্সিয়েট করি, দেখা যায় যে হাউস ওয়াইফ বা হাউস হোল্ড ওয়ার্ক করে এই ধরনের মেয়েরা অনেক সময় বেশি ভুগে থাকে। আর ইয়াংদের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি।